আসসালামু আলাইকুম, সহজবিডি রান্না চ্যানেলে স্বাগতম। আজ যে রেসিপি শেয়ার করব তা হলো পাতাকপি দিয়ে মুরগির মাংস ভুনা। পাতাকপি দিয়ে পাকোড়া, ভাজি, সবজি অনেক কিছুই করা যায়, কিন্তু মুরগির মাংস দিয়ে পাতাকপি ভুনা একবার যে খেয়েছে সে বুঝতে পারবে এটার মজাটা। অনেক টেস্টি হয়, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। পাতাকপিতে মুরগির মাংস তৈরি করতে আমাদের প্রথমে যা করতে হচ্ছে, একটা ফ্রাই প্যানে আমি প্রথমে নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ তেল। এতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, দিয়ে এই পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে নিব, ব্রাউন না, জাস্ট হালকা একটু ভেজে নিয়ে কালার চেঞ্জ হয়ে আসলেই আমরা দিয়ে দিব এতে দুটো ছোটো তেজপাতা। এরপরে দিয়ে দিচ্ছি 6টা এলাচ, এটাকে আমি ছেঁচে নিয়েছি। দিয়ে দিব 6-7টা লবঙ্গ, দিয়ে দিচ্ছি 3টা দারুচিনি। মশলাগুলো দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। যখন মশলাগুলো থেকে সুন্দর একটা অ্যারোমা ছড়াবে তখন এতে দিয়ে দিব মুরগির মাংস। আমি এখানে 1.5 কেজি পরিমাণ মুরগি নিয়েছি, এটা আমি রেগুলার কাট করে কেটেছি। এখানে শুধু জয়েন্টের থেকে ছুটিয়ে নিয়েছি, আপনারা যে কোনো শেপে কাটতে পারেন। মুরগিটাকে একটু তেলের ভিতর নেড়ে চেড়ে ভেজে নিব, একটু নেড়ে চেড়ে ভেজে নিব। হালকা একটু ভাজা হয়ে গেলে আমি এতে মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। মশলাগুলো অ্যাড করার পর আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, এবং মিশিয়ে মুরগির মাংসটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব। এভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো মাংসের সঙ্গে একদম মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করব। 5 মিনিট হাই হিটে রান্না করব। 5 মিনিট পরে আমি ঢাকনা তুলে আবার একটু নেড়ে দিব, দেখে নিব যে মাংসটা কষে এসেছে কি না। আমাদের মাংসটা মোটামুটি কষে এসেছে। এই পর্যায়ে আমি কোনো পানি অ্যাড করব না। মুরগির মাংস থেকে যে পানি বের হবে এই পানিটা দিয়ে আমি এই রান্নাটা করব। দেখুন অলরেডি মুরগির মাংস থেকে কিছুটা পানি বের হয়ে এসেছে, এবং এরপরে আমি দিয়ে অ্যাড করব পাতাকপি। পাতাকপি আমি একটা পাতাকপির অর্ধেকটা নিয়েছি, আমি এভাবে কেটে নিয়েছি। খুব বেশি ছোট বা খুব বেশি বড় করিনি, মাঝারি করে কেটেছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কাটবেন। আমি পাতাকপির সঙ্গে মুরগির মাংসটাকে মিশিয়ে দিব। এভাবে আলতো হাতে আস্তে আস্তে মিশিয়ে নিব। এবং পাতাকপি দেওয়ার পর অবশ্যই মনে রাখতে হবে চুলার আঁচটা হাইতে রাখতে হবে, কারণ পাতাকপি থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে। চুলার আঁচটা যদি হাইতে না থাকে তাহলে এটা ভালোভাবে সিদ্ধ হবে না। দেখুন অলরেডি পাতাকপি থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে। আমি কিন্তু চিকেনে মুরগির মাংসে এখনও পর্যন্ত কোনো পানি অ্যাড করিনি, কিন্তু পাতাকপির পানি দিয়েই পাতাকপি এবং মাংস দুটোই সিদ্ধ হয়ে আসছে এবং কষে আসছে। আমরা এটাকে আর একটু ভালোভাবে কষিয়ে নিব। এভাবে ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্না করার পরে এই পর্যায়ে যখন মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে যাবে এবং পাতাকপিটাও সিদ্ধ হয়ে যাবে, আমরা তখন শেষে একদম শেষে এতে পানি অ্যাড করব হাফ কাপ পরিমাণ। যতটুকু আমরা ঝোল রাখতে চাই ঠিক ততটুকু, এর থেকে বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই। হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আবার হাই হিটে 5 মিনিট রান্না করব। নেড়ে চেড়ে
ঢেকে দিয়ে আবার 5 মিনিট রান্না করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। দেখুন এই পর্যায়ে আমাদের মুরগির মাংস এবং পাতাকপি দুটোই সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও অনেকটা টেনে এসেছে। আমাদের রান্না অলরেডি কমপ্লিট। আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং শেয়ার